হাই, ওয়েলকাম ব্যাক টু মাই উইকলি ভ্লগ। যেহেতু এখন রেগুলার ভ্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম যেহেতু অনেকগুলো ক্লিপ ফোনে জমে আছে, বেসিকলি এটা বেশ কিছুদিন আগের কয়েকটা ক্লিপ, সো সবগুলো ক্লিপ একসাথে করে আমি একটা উইকলি ভ্লগ আকারে দিলাম। সো তোমাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। যেহেতু আমি রেগুলার ভ্লগ আপলোড দিতে পারি না এখন, সো ভাবলাম যে উইকলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছ রেগুলার আমার যে ডে যেভাবে শুরু হয় আর কি। আমি রেডি হয়ে ধানমন্ডি লেকের ভিতর দিয়ে আমি আমার অফিসে চলে যাচ্ছি, এন্ড গিয়ে মাত্র এই তো অ্যাসেম্বলি শেষ করে ক্লাসে চলে আসলাম, এন্ড ক্লাস নিয়ে শেষ করে এই যে টিফিন পিরিয়ডে টিফিন করলাম। আর সেদিন বেসিক্যালি আমাদের অনেক কাজ ছিল আফটার ক্লাস, সো ওইগুলাই করছিলাম সব মিসরা মিলে। আমাদের হচ্ছে পরদিন ফ্রুট ফেস্টিভ্যাল ছিল স্টুডেন্টদের, সো এখানে সেটারই প্রিপারেশন চলছে। সো খুবই সুন্দর করে আমরা সব টিচার মিলে হচ্ছে এই জিনিসগুলো বানিয়েছি, প্রপস গুলো বানিয়েছি। আমি দেখো বেসিক্যালি এই যে এই মালটা বলো বা অরেঞ্জ বলো, যেটাই বলো, এটা আমি বানিয়েছি। কমলা কালারটা এটাও আমি বানিয়েছি, আর বাকিগুলো এক একটা এক একজন মিস বানিয়েছে। বেশিরভাগই হচ্ছে আমাদের একজন মিস আছেন, উনি খুব ভালো বানাতে পারে, উনি বানিয়েছে। আবার কয়েকটা অন্য আরেকজন মিস বানিয়েছে, মানে সবাই মিলে আসলে মিলে ঝিলে কাজ করেছি। এসে আমি ম্যাঙ্গো খেয়েছি, অ্যান্ড এই তো এরপর রেডি হয়ে চলে গেলাম একটু হাঁটতে সন্ধ্যার দিকে। তারপর এই যে পিৎজা খেতে ইচ্ছে করছিল, এটা আসলে বেশ কিছুদিন আগের ব্লগ, আমার মনেও নেই কখনের ব্লগ। সো এই তো আমরা এখানে স্ট্রিট পিৎজা অর্ডার দিয়েছি, এন্ড এই জায়গা থেকে আমরা অলওয়েজ পিৎজা খাই। এটা এত মজা, মাত্র 250 টাকা দিয়ে খুবই মজা এবং খুবই মোটামুটি ভালো সাইজের পিৎজা দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি একটা কিউটি দেখতে পেয়ে আমি ওর হচ্ছে একটু ভিডিও নিয়ে নিলাম। আর যেহেতু পিৎজা খেয়ে পেট একদম ফুল হয়ে গিয়েছে, সো সেদিন মনে হলো একটু হাঁটাহাঁটি করাটা একদম ম্যান্ডেটরি। সো এই তো বাসার নিচেই আমরা দুজন মিলে একদম নেমে গেলাম হাঁটতে। আর এই যে রেগুলার দিনের মতো পরদিনও আমি সেম ভাবে রেডি রেডি হয়ে একদম চলে যাচ্ছি আমার স্কুলে। এন্ড সেই দিন অ্যাকচুয়ালি ফ্রুট ফেস্টিভ্যাল ছিল, সো একটু ভালো করে রেডি হয়ে যাচ্ছিলাম। গিয়েই দেখি আমার স্টুডেন্টরা সব চলে আসছে। সো এই যে দেখতে পাচ্ছ ওরা খুবই কিউট কিউট সুন্দর করে করে রেডি হয়ে এসেছে। সেদিন বেসিক্যালি থিম ছিল হচ্ছে সবাই মানে ওয়ার্ল্ড কাপ যেহেতু চলছে, সো সবাই জার্সি পরে আসবে নিজ নিজ ফেভারিট দলের। সো তাই করলো। বেশিরভাগই দেখতে পাচ্ছি আর্জেন্টিনার জার্সি পরেছে, যেহেতু আমি একজন আর্জেন্টাইন ফ্যান। সো ওদেরকে বলছিলাম আসো তোমরা আমার সাথে একটু ছবি ভিডিও নাও, অ্যান্ড ওরা খুবই শাই ফিল করছিল। আই ডোন্ট নো ওয়াই, আমি ওদেরকে এত আদর করি, বাট আই ডোন্ট নো ওয়াই ওরা আমাকে ভয় পায় বা রেসপেক্ট করে, যেটাই বল না কেন। সো এই তো আমার আরো কিছু কিউটি, ওরা মাশাল্লাহ এত কিউট, এন্ড সবাইকে সেদিন জার্সিতে এত কিউট লাগছিল। ছেলেগুলোকেও কিউট লাগছিল, মেয়েগুলোকেও কিউট লাগছিল। তো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে ওদেরকে কেমন লাগছে, এন্ড অফকোর্স আমাকেও। ওদেরকে তো রেগুলার আমি স্কুল ড্রেসে দেখি, সো জার্সি পরা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল সবাইকে। এন্ড সবাই মানে এখনকার বাচ্চারা আসলে এত বেশি অ্যাডভান্স আর এত বেশি স্মার্ট, ওদের কোনো কিছু আসলে শিখাই দিতে হয় না। পোজ বলো বা যে কোনো কিছু বলো, দেখতেই পাচ্ছ যেহেতু ফ্রুট ফেস্টিভ্যাল, সো অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রুট আনা হয়েছে। স্কুল থেকেও আনা হয়েছে, আবার সব স্টুডেন্টরাও যে যার মতো করে নিয়ে এসেছে। সো এখানে অনেক সুন্দর করে ফুল নিয়েছে। আর এই ফ্রুটটা হচ্ছে সাফওয়ানা নিয়ে এসেছিল আমার ক্লাসের, খুবই সুইট একটা বাচ্চা। অ্যান্ড ওর ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে, সো এটার আমি একটু ক্লিপ নিয়ে রেখেছি। অ্যান্ড এছাড়াও সবাই আসলে এক একজন এক এক রকমের করে ফ্রুট এনেছে। আগের দিনে হচ্ছে আমরা লটারি করেছিলাম, সো পুরো ক্লাসের এক একজন স্টুডেন্ট এক এক রকম ফ্রুট এনেছে। সো আফটার ডেকোরেটিং অল দ্য থিংস ইট লুকস লাইক দিস। সামার সিজনের সব ফ্রুট সম্পর্কে ওদেরকে আসলে জানানোটাই ছিল এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। সো বেসিকলি ওরা আফটার দ্য প্রোগ্রাম সব ধরনের ফ্রুট টেস্ট করেছে। স্কুল থেকে অনেক ধরনের দেশীয় ফ্রুট আনা হয়েছে, যেগুলো হয়তো অনেক বাচ্চারাই আসলে খায় না বা খেতে চায় না। সো ওদেরকে ওইটার সাথে ইন্ট্রোডিউস করাটা ছিল স্কুলের মেইন পারপাস। সো এই তো খুবই সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ হয়, অ্যান্ড বাচ্চারা খুবই এনজয় করেছে। ওরা সবাই ফ্রুটের সাথে ছবি তুলেছে, প্রপস গুলোর সাথে ছবি তুলেছে। তো এই ছিল আমার আজকের ভ্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ধরনের ভ্লগ তোমরা আরো দেখতে চাও কিনা সেটাও জানাবে। আর লাইক কমেন্ট করে যদি পাশে থাকো, সেক্ষেত্রে আমি আসলে খুব অ্যাপ্রিসিয়েট হই নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। সো আমি আশা করব তোমরা সবসময় আমাকে সাপোর্ট করবে এভাবে লাইক কমেন্ট শেয়ার করে। আর যদি পারো আমার ভিডিওগুলো একটু বিভিন্ন গ্রুপে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিও, যাতে করে ভিডিওর রিচটা একটু বাড়ে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভ্লগ। সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভ্লগ। বাই।